বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার সম্ভাবনা একদম 0%। এই কমন সেন্স কি বিজেপির নেই? জীবনেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। পশ্চিমবঙ্গে ভোট হতে দেব না। আমরা যে সকল হিন্দুরা রয়েছি আমরা ভোট বয়কট করব। সেন্ট্রাল গভর্নমেন্টের কত লাঠি রয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করবে না কি করবে, কত লাশ লাগবে, আমরা রাস্তায় টান টান হয়ে শুয়ে পড়বো। আমরা ভোট বয়কট করে দেবো। তৃণমূল কংগ্রেসকে আমরা বিনা ভোটে ক্ষমতায় রেখে দেবো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, আমি আপনাকে অনুরোধ করছি আমার এই কথাগুলো সম্পূর্ণ শুনুন এবং তারপর আপনার কি মতামত এবং আপনার কি সিদ্ধান্ত সেটা একান্তই আপনার সিদ্ধান্ত, কিন্তু কথাগুলো শুনুন। দেখুন, বিজেপিকে আপনি কি মূর্খ মনে করেন, বিজেপিকে আপনি কি পাগল মনে করেন, বা তারা উচ্ছৃঙ্খল এবং পশ্চিমবঙ্গের জন্য তারা যোগ্য না, এই রকম কি আপনি মনে করেন? যদি মনে করে থাকেন সেটা একান্ত আপনার মতামত, কিন্তু আমার কথাগুলো শুনুন। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআরটা হচ্ছে এবং এসআইআরটা হচ্ছে, আর এসআইআরকে কেন্দ্র করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ হিন্দু তারা বিজেপিকে ভুল বুঝছে। বিজেপি সম্পর্কে একটা ভুল বার্তা কিছু কিছু হিন্দুদের ভেতরে মানে গেঁথে গেছে। এখন বিষয়টা হচ্ছে, এই এসআইআর যখন কমপ্লিট হবে এবং ভোটার তালিকা যখন প্রকাশ হবে, সেটা কিন্তু ভোটের আগে ভোটার তালিকা প্রকাশ হবে। এমন না যে ভোট হয়ে যাওয়ার পরে এসআইআর এর যে ভোটার তালিকা সেটা প্রকাশ হবে, তারপরে সকলকে বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে পুশব্যাক করো, তা কিন্তু না। ভোটের আগে এই ভোটার তালিকাটা প্রকাশ হবে এবং যে সকল অনুপ্রবেশকারী মুসলমান, বাংলাদেশের মুসলমান, রোহিঙ্গা আছে তাদেরকে পুশব্যাক করা হবে। ভোটের আগেই কিন্তু এগুলো হবে। তাহলে এই এসআইআর এর ফলে যদি দেখা যায় যে প্রায় অর্ধেকের বেশি হিন্দুদের নাম বাদ পড়ে গেছে, হিন্দুদেরকে বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে তাদেরকে পুশব্যাক করার কার্যক্রম চালানো হচ্ছে, তখন যে সকল হিন্দুরা এই এসআইআর এর পরের যে ভোটার তালিকাতে নাম থাকবে তারা কি সিদ্ধান্ত নেবে? তারা কিন্তু এই সিদ্ধান্তই নেবে যে, আপনি আমার কথা ভেবে দেখবেন, তারা কিন্তু এই সিদ্ধান্তই নেবে যে আরে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার আগেই যেভাবে হিন্দুদেরকে ভারতবর্ষের মাটি থেকে বিতাড়িত করলো, এই বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারে তাহলে তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ করে ছেড়ে দেবে বিজেপি। বিজেপি তো সত্যি হিন্দু বিরোধী একটা দল, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে মানুষের সামনে। কারণ বিজেপি যেহেতু বলছে যে 2024 31শে ডিসেম্বরের মধ্যে যে সকল হিন্দুরা বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আফগানিস্তান থেকে ভারতে এসেছে তাদেরকে বিতাড়িত করা হবে না এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এখন এই যে এসআইআরটা হচ্ছে, এসআইআর যদি এই সকল হিন্দুদেরকে বিতাড়িত করে এবং তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যায়, তাহলে বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার সম্ভাবনা একদম 0% হয়ে যাবে। এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন না? কারণ বিজেপি যদি হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেয়, জীবনে আর কোনোদিন বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারবে না। কারণ যে সকল হিন্দুদের নাম ভোটার তালিকায় থেকে যাবে তারা পর্যন্ত এই সিদ্ধান্ত নেবে বিজেপিকে ভোট দেওয়া যাবে না। বিজেপিকে ভোট দিলে বিজেপি ক্ষমতায় আসার আগেই যেভাবে হিন্দুদেরকে বিতাড়িত করলো, হিন্দুদেরকে কথা দিয়ে হিন্দুদের কথা রাখলো না, সেই রকম একজন দল, সেই রকম বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ খুব খারাপ করে দেবে। এই কমন সেন্স কি বিজেপির নেই? বিজেপি, আপনি ভেবে দেখুন, বিজেপি যদি এদেরকে নাগরিকত্ব না দেয়, বিজেপি যদি এদেরকে তাড়ায়, জীবনেও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। তাই আমার স্পষ্ট বার্তা, আপনারা একবার বিশ্বাস করুন বিজেপিকে। আরে দাদা, এত সোজা না। যে সকল হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতে এসেছে ধর্মের কারণে, ভিটে বাটি সবকিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে, এমনকি তাদের সম্পদ, টাকা কড়ি যা ছিল সবকিছু বাংলাদেশে ফেলে জীবন নিয়ে এই দেশে আসতে হয়েছে, তারা এখন বাংলাদেশে কোথায় দাঁড়াবে? তারা এখন বাংলাদেশে কোথায় যাবে এবং বাংলাদেশে গিয়ে কোথায় উঠবে? তো এত সোজা না যে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা যায়। তাই একবার অন্ততপক্ষে বিশ্বাস করুন না, বিজেপিকে বিশ্বাস করুন, এসআইআরটা সুষ্ঠুভাবে হতে দিন, তারপরে দেখুন না কি হচ্ছে। যদি বিজেপি সত্যি সত্যি হিন্দুদেরকে ভোটার তালিকা থেকে নাম কেটে দেয়, তাদেরকে বাংলাদেশ পুশব্যাক করার পরিকল্পনা করে, আমরা প্রয়োজন পড়লে পশ্চিমবঙ্গে ভোট হতে দেব না। আমরা যে সকল হিন্দুরা রয়েছি আমরা ভোট বয়কট করব এবং ঠিক আছে, আমরা তৃণমূল কংগ্রেসকেই বিনা ভোটে ক্ষমতায় রেখে দেব। যদি বিজেপি হিন্দুদের সাথে গাদ্দারি করে, যদি বিজেপি হিন্দুদের সাথে কথা দিয়ে কথা না রাখে, একবার বিশ্বাস করেই দেখুন না কি করছে। এত সোজা না। যদি হিন্দুদের নাম কেটে দেয়, হিন্দুদেরকে বিতাড়িত করার প্ল্যানিং করে বিজেপি, আমরা ভোট করতে দেব না পশ্চিমবঙ্গে। আমরা প্রয়োজন পড়লে রাজ্যের প্রত্যেকটা হিন্দু, প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে পড়বো। সেন্ট্রাল গভর্নমেন্টের কত লাঠি রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কত ফোর্স রয়েছে এবং রাষ্ট্রপতি শাসন জারি করবে না কি করবে, কত লাশ লাগবে, আমরা রাস্তায় টান টান হয়ে শুয়ে পড়বো। আমরা ভোট বয়কট করে দেবো, তৃণমূল কংগ্রেসকে আমরা বিনা ভোটে ক্ষমতায় রেখে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু আপনারা একবার বিজেপিকে বিশ্বাস করুন, এসআইআরটা সুষ্ঠুভাবে হতে দিন, তারপরে দেখা যাক না কি হচ্ছে। তাই আমার এই বার্তা যদি আপনি বুঝে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করুন, অন্য একজনের কাছে এই বার্তাটি পৌঁছে দিন।
এবং আপনার কি মতামত তা কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।